এটা কিভাবে? নজর ইবনে হারেস, বলেন কি না? এই নজর ইবনে হারেস হীরা প্রদেশের মধ্যে যায়। হীরা প্রদেশে যাওয়ার পর পারস্যের রোম সম্রাট তাদের গল্প কাহিনীগুলা শিখার পর আলেকজান্ডারের গল্প কাহিনী শিখার পর মক্কায় আসার পর আমার নবী যেই জায়গায় বসে কোরআন পড়ে, মানুষ নবীর পাশে দাঁড়ায়া বৈশা কোরআন শুনে নজর ইবনে হারেস তাদের কাছে যাওয়ার পর বলে, মুহাম্মদ তোমাদেরকে যেইগুলা শোনায় এইগুলা হলো মিথ্যা কথা। বলেন নাউজুবিল্লাহ। জনগণ কয় তাহলে সত্য কোনগুলা? নজর ইবনে হারেস পারস্য আর রোম সম্রাটের ঘটনা শোনায় আর কয় এগুলা হলো সত্য। এগুলা কি? আমারটি শোনো, মোহাম্মদের গুলা শুনো না, আমারগুলা শোনো। আল্লাহ পাক সূরা নিসার 87 নম্বর আয়াতে আল্লাহ জানায় দেয়, হাবিব আপনি চিন্তা করবেন না, পেরেশানির কিছু নাই। দুনিয়ার মানুষকে জানায় দেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চেয়ে অধিক সত্যবাদী দুনিয়ার মধ্যে আর কেউ নাই। ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আরে আল্লাহর কথার চেয়ে অধিক সত্য কথা আর কার কথা? তো নজর ইবনে হারেস বলল, আমাদের নবীজি নাকি এগুলা মিথ্যা কথা বলে। আল্লাহ বলে দিলেন, না আমার কথা সত্য। কাফেররা বুঝতে পারলো, কারণ কোরআনে আল্লাহ কিছু নাজিল করলে নবীজির আর কোনো পেরেশান থাকে না। তখন কাফেররা চিন্তা করলো, না এ তো কাজ হইতেছে না। এবার নবীজিকে ব্যক্তি জীবনকে আরও ঝামেলা করার জন্য চতুর্থ আরেকটা অভিযোগ করলো। কি দেখেন, সূরা ফুরকান 7 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়াকালু মা লিহাদার রাসূলি ইয়াকুলুত তাআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। তারা বলল, এটা আবার কেমন রসুল? ইয়াকুলুত তাআমা, যে রসুল খানা খায়। কি খায়? আপনারা বুঝতে পারছেন? ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, যে রসুল আবার বাজারেও যায়। আমরাও বাজারে যাই, উনিও বাজারে যায়। আমরাও খানা খাই, উনিও খানা খায়। রসুল কি আবার খানা খাবে নাকি? ভাবসাব আর কি, রসুল খানা খায় মানে কি? ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, রসুল বাজারে যায়। দেখেন কি কয়, লাউলা উনজিলা ইলাইহি মালাক, উনি যদি সত্যি একজন রসুল হয় তাহলে তার সাথে সবসময় কেন একজন ফেরেশতা আসে না? মানে তার সাথে সব সময় থাকবে। আমাদেরকে যখন দাওয়াত দেয় ফেরেশতাও সাথে থাকতে হবে। আমাদেরকে যখন দাওয়াত দেয় ওই ফেরেশতাও সাথে থেকে থেকে বলবে, হ্যাঁ 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 আপনার কথা ঠিক, হ্যাঁ ওনার কথা ঠিক। কয় রসুল আমগো মতো একজন মানুষ। কাফেররা বুঝতে পারছে নবী একজন মানুষ, আমাদের যুগের বর্তমান আশিকের রাসূলরা বুঝতে পারে না উনি যে একজন মানুষ। বুঝতে পারেনি কথা? বুঝে আসছে? কাফেররাও বুঝছে নবীজি একজন মানুষ। তা আমাদের বর্তমান যুগের কিছু আশিকের রাসূল তারা মানে এত নবীজির মর্যাদা দেয়, দিতে 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 না 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 উনি মানুষ না, উনি কি? উনি নূর, উনি নূরের তৈরি। মানে বলতে 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 একজন একদম এখানে নিয়ে পৌঁছায়। কাফেররা বুঝছে উনি একজন রসুল, উনি একজন মানুষ, উনি বিয়া করে, উনি খানা খায়, উনি বাজারে যায়, আমাদের মতো বিয়ে করে, আমাদের মতো সন্তান হয়, আমাদের মতো খাবার খায়, আমাদের মতো বাজারে যায়। কয় আমার মাঝে আর তাদের মাঝে তো পার্থক্য নাই। কাফেররা বলতেছে আমাদের মাঝে আর তার মাঝে কি পার্থক্য? কয় পার্থক্য হইতো যদি একজন ফেরেশতা তার সাথে হাঁটতো সবসময়। কথা কি আপনারা বুঝছেন? এই জায়গা থেকে অনেক শিক্ষা কিন্তু আপনাদের। কাফেররাও বুঝছে নবী একজন মানুষ। তা আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে এই কথাটা বলছে, এই কথার জবাব আল্লাহ সূরা বনী ইসরাঈলের মধ্যে দিয়ে দেয়। 15 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সূরা বনী ইসরাঈল আয়াত নাম্বার 95, কুল নবী আপনি বলেন, লাউ কানা ফিল আরদি মালাইকাতুন ইয়ামশুনা মুতমাইন্নিনা, দুনিয়ার মধ্যে যদি আমি আল্লাহ ফেরেশতা নাজিল করতাম আর ওই ফেরেশতারাও যদি মানুষের মতো হাঁটতো। জোরে বলেন, কার মতো হাঁটতো? এই জায়গাটা আপনারা আরেকটু মনোযোগ দিয়ে বুঝেন। কাফেররা বলল নবী একজন মানুষ, খায়, বাজারে যায়, ওনার সাথে একজন ফেরেশতা হাঁটতো, বুঝতাম উনি রসুল। তো আল্লাহ সূরা বনী ইসরাঈলের 95 নম্বর আয়াতে বলে, নবী আপনি জানায়া দেন যদি দুনিয়ার মধ্যে ফেরেশতারা হাঁটা চলা করতো, ফেরেশতারা বসবাস করত। এবার আমি আপনাদেরকে জানতে চাই, দুনিয়াতে বসবাসের জায়গা প্রধানত কাদের? মানুষের। দুনিয়াতে বসবাস করে সাধারণত প্রধানত যারা বসবাস করে তাদের মধ্যে প্রধান কারা? মানুষ নাকি ফেরেশতা? আবার বলছি, দুনিয়াতে বসবাস করে যারা তাদের মধ্যে প্রধান কারা? মানুষ নাকি ফেরেশতা? আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে যদি ফেরেশতারা মানুষের মতো নির্বিঘ্নে চলাচল করত, হাঁটতো, মানুষ যেমন রাস্তায় হাঁটে ফেরেশতারাও যদি হাঁটতো, মানুষ যেমন খায় ফেরেশতারাও যদি খাইতো, মানুষ যেমন বাজারে যায় ফেরেশতারাও যদি বাজারে যাইতো, লানাজ্জালনা আলাইহিম মিনাস সামাই, তৈরি ফেরেশতাদের জন্য নূরের তৈরি একজন রাসূল পাঠায়া দিতাম।
দুনিয়াতে তো ফেরেস্তা হাঁটে না, ফেরেস্তা খায় না, ফেরেস্তা চলে না, ফেরেস্তা চললে তাদের কাছে ফেরেস্তাই পাঠাইতাম রাসূল, চলে মানুষ তাই তাদের কাছে রাসূল বানাইলাম একজন মানুষ। সুবহানাল্লাহ। আল্লাহ জানে বুঝছেন কিনা, আল্লাহ বলতেছেন দুনিয়াতে খায় মানুষ, চলে মানুষ, বাজারে যায় মানুষ, তাই তাদের রসুল একজন মানুষ। দুনিয়াতে যদি ফেরেস্তা হাঁটতো, ফেরেস্তা খাইতো, তো একজন ফেরেস্তাকেই আমি রসুল বানায় পাঠাইতাম। তাহলে জবাব দিতে পারবেন না একদল মানুষকে? হ্যাঁ পারবেন। তা যাই হোক, তা কাফেরদের এই অভিযোগের জবাব আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র করা। আমার কাছে অনেকগুলো জবাব আছে এটার, যাই হোক শুধু আল্লাহর কথা একটা জবাব দিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন দুনিয়াতে মানুষের মতো ফেরেশতারাও যদি নির্বিঘ্নে চলাচল করত তো লানাজ্জালনা আলাইহিম মিনাস সামা, আমি দুনিয়ায় চলাচলকারী ফেরেশতাদের জন্য পাঠিয়ে দিতাম, নাজিল করতাম মালাকান একজন ফেরেশতা, রাসূলান রসুল হিসেবে। কিন্তু দুনিয়াতে তো মানুষ চলে, মানুষ খায়, মানুষ বসবাস করে, তাই আমি আল্লাহ মানুষের কাছে একজন মানুষ রসুল হিসাবে পাঠায়া দিলাম। এই জন্য আমাদের রসুলকে, আমাদের নবীজিকে মানুষ বললেই কোরআনের শ্রেষ্ঠত্ব প্রমাণ হবে, ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ হবে। কিন্তু যদি নবীরে মানুষ না বলে অন্য কিছু প্রমাণ করার চেষ্টা করেন, বেঈমানরা কিছুদিন পরে বলবে ও তার মানে উনি সত্য নবী না, এটা বলবে বেঈমানরা। বুঝেনও না কিছু, মানে আবেগ দেখাইতে দেখাইতে এমন কথা বলে কাফেররা প্রশ্ন তোলার সুযোগ করে দেয়। অতি আবেগ দেখায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন মাটির তৈরি মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, এই কথা ঘোষণা আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন। এই 15 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 70 আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে কাররামনা সবচাইতে মর্যাদা দিয়েছি। কাররামনা ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিন, আমি আল্লাহ তাদেরকে অনেকের উপর অনেককে আবার শ্রেষ্ঠ বানাইছি, যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার চেয়ে শ্রেষ্ঠ বানাই দিয়েছি। তো এই কথাগুলো আপনারা না বুঝা উল্টা আবেগ প্রকাশ করেন, খালি না 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 উনি এই উনি সেই বলতে 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 আল্লাহ জানে কি বলে ফেলে। আল্লাহ পাক রব্বুল আলামিন বেঈমানদের মতো কথা আমরা মুসলমানরা যেন না বলি, আমাদেরকে আল্লাহ হেফাজত করেন।